সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো 25 এপ্রিল, 11 বৈশাখ শনিবার। আজকের প্রথম খবরটি হলো হাইলাকান্দি জেলায় মে মাসের জন্য রেশন কার্ড হোল্ডারের পরিবারদের জন্য খাদ্য শস্য সহ চাল, চিনি, ডাল, লবণ বরাদ্দ করা হয়েছে। প্রায় 1.5 লক্ষ রেশন কার্ডধারীদের জন্য 30,699 কুইন্টাল চাউল বরাদ্দ করা হয়েছে। জেলা প্রশাসনের তরফে নির্দেশ দেওয়া হয়েছে আগামী 28 এপ্রিলের মধ্যে এনএফএস এর অধীনে বরাদ্দ করা চাউল, খাদ্যশস্য এফসিআই ডিপো থেকে উত্তোলন করে ন্যায্যমূল্যের দোকানগুলিতে পৌঁছে দিতে হবে। প্রত্যেক রেশন কার্ড হোল্ডাররা 35 কেজি এবং পিএইচএইচ অর্থাৎ প্রায়োরিটি হাউস হোল্ডার কার্ডধারীরা জনপ্রতি 5 কেজি চাউল পাবেন। এর পরবর্তী খবরটি হলো পশ্চিমবঙ্গের নারী শক্তিকে আরও অগ্রগতি করার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 10টি ঘোষণা। প্রথম অবস্থায় পশ্চিমবঙ্গের কোনো মহিলার উপর অত্যাচার হলে কেহ এই অত্যাচার করা অপরাধী ছাড় যাবে না। মহিলার উপর অত্যাচারকারীর বিরুদ্ধে খুব তৎক্ষণাৎ উপযুক্ত আইনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মহিলাদের জন্য সড়কে বিশেষ চৌকিও স্থাপনের ব্যবস্থার ঘোষণা করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপরে তিনি আরও জানিয়েছেন পুলিশ ভর্তিতেও বিশালভাবে নিয়োগ করা হবে যুবতীগুলো। নারীদের আরো স্বাবলম্বী করার জন্য দেশের প্রধানমন্ত্রী জানিয়েছেন মাতৃশক্তি ভরসা কার্ডের মাধ্যমে 1 বছরে 36,000 সোজাসুজি সেই মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। সঙ্গে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও জানিয়েছেন গ্র্যাজুয়েশন করা ছাত্রীদেরকেও আর্থিক সাহায্য করা হবে। গ্র্যাজুয়েশন মেয়েদের পড়ুয়ার জন্য তিনি 50,000 আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন। গর্ভবতী মহিলাদের জন্য সুখবর দিয়েছেন। গর্ভবতী মহিলাদের জন্য 21,000 আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন তিনি। এরই পাশাপাশি তিনি আরও জানিয়েছেন সন্তানদের পুষ্টিকরণ খাদ্যের জন্য 36,000 টাকা দেওয়া হবে। সুকন্যা সমৃদ্ধি যোজনা মেয়ের ভবিষ্যৎ উজ্জ্বল হওয়ার সম্ভাবনা থাকবে। বিজেপি সরকারের পক্ষ থেকে এ প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। এরই পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও জানিয়েছেন মহিলাদের কারবারের জন্য অর্থাৎ বিজনেস করার জন্য 20 লক্ষ টাকা লোন দেওয়া হবে। আয়ুষ্মান কার্ডের দ্বারা চিকিৎসার ব্যবস্থাও থাকবে। এরই পাশাপাশি তিনি আরও জানিয়েছেন প্রধানমন্ত্রী আবাস যোজনার দ্বারা মহিলাদের নাম ঘরের রেজিস্ট্রি থাকবে। 1,50,000 টাকা সোজাসুজিভাবে ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। এর পরবর্তী খবরটি হলো প্রথম দফায় বাংলায় ভোট গ্রহণের প্রক্রিয়া সমাপ্ত হলেও দ্বিতীয় দফায় রয়েছে ভোট গ্রহণের প্রক্রিয়া। দ্বিতীয় দফায় ভোট প্রচারে বাংলায় আসছেন অরবিন্দ কেজরিওয়াল। মমতা ব্যানার্জির সমর্থনে আসছেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। মমতা ব্যানার্জির আমন্ত্রণেই কেজরিওয়ালের আগমন বাংলায়। 26-27 ভোট প্রচারে বাংলায় কেজরিওয়ালের ভাষণ। তৃণমূল কংগ্রেসের সমর্থনে দ্বিতীয় দফায় ভোট প্রচারে বাংলায় আসছেন অরবিন্দ কেজরিওয়াল। এর পরবর্তী খবরটি হল পশ্চিমবঙ্গতে বিজেপির প্রার্থীর সাথে যে সংঘাত লিপ্ত হয়েছে তার জবাব 4 মের পর হবে, জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। যখন সাংবাদিকরা অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে প্রশ্ন করেন পশ্চিমবঙ্গতে বিজেপি প্রার্থীর সাথে যে সংঘাত হয়েছে এতে আপনার কি মত রয়েছে, এই প্রসঙ্গে উল্লেখ করে তিনি জানিয়েছেন পশ্চিমবঙ্গতে বিজেপি প্রার্থীর সাথে যে সংঘাতে লিপ্ত হয়েছে তার জবাব 4 মের পর হবে। অর্থাৎ 4 মের পর বিজেপির সরকার আসবে। তাহার পর এ সংঘাতের লিপ্ত যাহারা রয়েছেন তাহাদের জবাব দেওয়া হবে। এরই পাশাপাশি সাংবাদিকরা যখন প্রশ্ন করেন পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে আপনার কোনো মত রয়েছে নাকি, নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পদ্মভূষণ অ্যাওয়ার্ড দিয়ে সম্মান করার কথা শোনা গিয়েছে।
এ প্রসঙ্গে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, পশ্চিমবঙ্গে এসআইআর যে হয়েছে খুবই ভালো হয়েছে। জ্ঞানেশ কুমার এটি খুব ভালো কাজ করেছেন, উনাকে ভারতরত্ন পুরস্কার দেওয়া উচিত। এর প্রসঙ্গে তিনি জানিয়েছেন, দেশের জনগণ ভুলতে পারবে না জ্ঞানেশ কুমার যে ভালো কাজ করেছেন। পশ্চিমবঙ্গে উচিত সময়ে ঠিক সময় তিনি এসআইআর প্রক্রিয়ার সংশোধন করেছেন। আমিও অসমে এসআইআর এর জন্য আমন্ত্রণ করছি। আসামে এসআইআর এর জন্য আমিও আমন্ত্রণ করছি, এভাবেই বক্তব্য দিলেন অসমের মুখ্যমন্ত্রী। এর প্রসঙ্গে তিনি জানিয়েছেন, এই কাজের জন্য জ্ঞানেশ কুমারকে যতই সম্মান দেওয়া হোক ততই কম পড়বে। এরই পাশাপাশি যখন সাংবাদিকরা পশ্চিমবঙ্গের আসন নিয়ে অসমের মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করেন, তখন অসমের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পশ্চিমবঙ্গে 200 পার হবে আসন। বাংলায় বিজেপির সরকার নিশ্চিত, এবার 200 আসন নিয়ে বিজেপি জয়ী হবে বাংলায়। সঙ্গে অসম রাজ্যেরও আসন নিয়ে সাংবাদিকরা জিজ্ঞাসা করলে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, 100 আসনে জয়ী। অসমেও বিজেপি সরকার নিশ্চিত। এর পরবর্তী খবরটি হলো, তামিলনাড়ুতে স্বাধীনতার পর প্রথমবার 85% ভোটদান ছুঁয়েছে। তামিলনাড়ুর 234টি বিধানসভা আসনে ভোট গ্রহণ প্রক্রিয়া সমাপ্ত হয়। তামিলনাড়ুতে মোট ভোটারের সংখ্যা রয়েছেন 5,73,00,000। এর মধ্যে মহিলা ভোটারের সংখ্যা রয়েছেন 2,93,00,000 এবং সঙ্গে পুরুষ ভোটার রয়েছেন 2,83,00,000। এরই পাশাপাশি তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা রয়েছেন 7,728 জন। এর মধ্যে নতুন ভোটারের সংখ্যা এবারে রয়েছেন 14,59,039 জন। 4,020 জন প্রার্থীর ভাগ্য রয়েছে এখন ইভিএম এ। এর পরবর্তী খবরটি হলো, পশ্চিমবঙ্গ জেতার পর দিল্লিতেও আমার লক্ষ্য রয়েছে জানিয়েছেন মমতা ব্যানার্জি। দিল্লিতেও পশ্চিমবঙ্গের মতো বিজেপিকে অর্থাৎ ভারতীয় জনতা পার্টিকে সাফাই করা হবে, স্পষ্ট বার্তা দিয়েছেন মমতা ব্যানার্জি। পুরোপুরি লক্ষ্য রয়েছে আমার পশ্চিমবঙ্গ জেতার পর দিল্লি থেকে পুরোপুরিভাবে সাফাই করা হবে বিজেপিকে। কোনো সরকার চলবে না বিজেপির, সাফাই অভিযান চলবে দিল্লিতেও, জানিয়েছেন প্রকাশ্যে মমতা ব্যানার্জি। এর পরবর্তী খবরটি হলো, দীর্ঘ জল্পনা কল্পনার পর বিজেপিতে যোগ দিলেন রাঘব চাড্ডা। তিনি জানিয়েছেন, বিজেপি সবসময় জনগণের কল্যাণের জন্য চিন্তা করে, রাষ্ট্রের জন্য চিন্তা করে। এর জন্য বিজেপি দলকে আমার ভালো লেগেছে, তাই আমি আম আদমি পার্টি অর্থাৎ আপ দল ছেড়ে বিজেপিতে যোগদান করেছি। রাঘব চাড্ডা সহ 6 জন আম আদমি পার্টি দল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন। এ ছিল বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।